এটা শুধু কালেমা নয়, এটা শুধু বাক্য নয়, এটা আমার আল্লাহর সাথে ওয়াদা। আল্লাহ আর কোনো গুনাহ করব না, আল্লাহ আপনার রাসূলের সুন্নাত আর ছাড়ব না। এটা বলা মানে ওয়াদা করা, লা ইলাহা ইল্লাল্লাহ। যেমন স্বামী স্ত্রী বিবাহের সময় মেয়ের বাবা বলে, আমার মেয়েকে তোমার কাছে সুবত করে দিলাম। এবার জামাই বলে, ছেলেটা বলে, আমি কবুল করলাম। এই যে একটা কবুলের মধ্যে এই মহিলা এই স্ত্রীর জীবনের সব কিছু স্বামীকে দিতে হয়, সব কিছু স্বামীকে দিতে হয়। এই এক কবুলের মধ্যে যেমন স্বামীর হক স্বামীর সব জরুরত পুরা করতে হয় স্ত্রীর, আর স্ত্রী স্বামীর জরুরত পুরা করে দিতে হয়। ঠিক তেমনি ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ আপনার আর কোন হুকুম ছাড়ব না, আপনার রাসূলের তরিকার ছাড়ব না। এই এক কবুলের মধ্যে যেমন সব আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, এর মধ্যে পুরা কোরআন আছে, এর মধ্যে নামাজ আছে, এর মধ্যে রোজা আছে, এর মধ্যে হজ আছে, এর মধ্যে যাকাত আছে, এর মধ্যে পর্দা আছে, এর মধ্যে ইস্তিগফার আছে, এর মধ্যে দুরূদ শরীফ আছে। এক কবুলের মধ্যে যেমন স্বামী স্ত্রীর হক নষ্ট করার কোনো অধিকার নাই, আর স্ত্রীর উপর স্বামীর হক নষ্ট করার সুযোগ নাই, ঠিক তেমনি ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আপনার হুকুম নষ্ট করার সুযোগ নাই, আপনার রাসূলের তরিকা ছাড়ার আরো সুযোগ নাই। আল্লাহ আপনি ছাড়া কেউ নাই, আল্লাহ আপনি ছাড়া কেউ নাই, আল্লাহ আপনি ছাড়া কেউ নাই। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মানে আল্লাহ ছাড়া, নাই কোনো নাফে আল্লাহ ছাড়া, নাই কোনো মতি আল্লাহ ছাড়া। আল্লাহ আপনি ছাড়া কোনো মাহবুব নাই, আপনি ছাড়া কোনো মাসুদ নাই, আপনি ছাড়া কোনো মাহবুদ নাই। আল্লাহ আপনি ছাড়া কেউ কোনো কিছু করতে পারে না, দুর্গা কোনো কিছু করতে পারে না, দরগা কোনো কিছু করতে পারে না, জিন্দা পীর কোনো কিছু দিতে পারে না, মুর্দা পীর কোনো কিছু দিতে পারে না। হায় ইয়াকিন যদি দিলের মধ্যে হইতো, আল্লাহ সব কর্ণলা। আল্লাহ তাআলা আদমকে বানিয়েছেন আব্বা আম্মা ছাড়া, হাওয়াকে বানিয়েছেন আম্মা ছাড়া, ঈসা আলাইহিস সালামকে বানিয়েছেন আব্বা ছাড়া। আল্লাহ তাআলা চাইলেই তো মা বাপ ছাড়া বানাতে পারেন, আল্লাহ চাইলে বাবা মা ছাড়া বানাইতে পারেন, আল্লাহ তাআলা চাইলে মা ছাড়া বানাতে পারেন। হযরত ইসমাঈল সূরের নিচে কেন কাটলো না? ছুরি কাটতে পারেন আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহ কাটতে